আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো প্রথমে যে বাক্যটি আছে আমরা এটি দেখেছি যে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, যে আমাদের জীবন মাপা হয় না, বছর এবং মাস দ্বারা মাপা হয় না। এটাকে অ্যাক্টিভ করতে বলা যায়, দ্যাট মিনস এটা প্যাসিভে আছে। তো অ্যাক্টিভ করা মানে আমাদের টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা করতে হবে, টেন্সের স্ট্রাকচার। তো আমরা প্রথমে দেখব যে এই যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা অবশ্যই দেওয়া আছে আমাদের বিভার প্লাস, এটা ক্লুটা হচ্ছে বিভার প্লাস হচ্ছে বিভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে V3, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব, প্রথমে কি বলবে, সাবজেক্ট বলবে। তো সাবজেক্ট প্যাসিভ ভয়েসের একটা ক্লু থাকে, হচ্ছে বাই প্লাস অবজেক্ট থাকে, মানে যার দ্বারা কাজটা সংগঠিত হয়, যে কাজটা করে প্যাসিভ ভয়েসের। তো এই অবজেক্টের সাবজেক্ট বসে, তো অবজেক্টের সাবজেক্ট বসে আমরা জানি যে, তো বাইর পরে যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টের আমরা কি সাবজেক্ট বসাবো। তো এখানে মান্থস অর ইয়ার্স এটার সাবজেক্ট অবজেক্ট একই, তাহলে আমরা লিখলাম যে মান্থ অর ইয়ার্স। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু নেগেটিভ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল মান্থস আর ইয়ার্স, তাহলে এখানে ডোন্ট মেজার, অর্থাৎ এখানে পরিমাপ করা, যেটা যে অর্থে মেজারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেজারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেজার। তো আমরা এখানে মেজার বসালাম। তারপরে হচ্ছে আমাদের এই যে সাবজেক্টের অবজেক্টটা বুঝবে। তো আওয়ার লাইফ, এটার অবজেক্টও আওয়ার লাইফে হবে। ওকে, মান্থস অর ইয়ার্স ডোন্ট মেজার আওয়ার লাইফ। তো এটাকে আরও একভাবে করা যায়, যদি এখানে আমরা চিন্তা করি যে আমরা নিজেরাই তো পরিমাপ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে উই ডোন্ট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার্স। আমরা আমাদের জীবনকে বছর এবং মাস দিয়ে পরিমাপ করি না। দুইটা সেন্টেন্সের রাইট, অথবা বছর এবং মাস আমাদের জীবন পরিমাপ করে না। তো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এইখানে আমরা দেখি যে উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, মানে এখানে বলা হচ্ছে যে আমাদের উচিত না সময় নষ্ট করা, বৃথা সময় নষ্ট করা উচিত না। তো যদি এরকম মোডাল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে এগুলিকে সহজে আমরা কিন্তু প্যাসিভ করতে পারি। তো আমরা এখানে প্যাসিভ লিখলাম। প্যাসিভের আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে অবজেক্ট নিরূপণ করা। তো কি নষ্ট করা, এখানে টাইমটা হচ্ছে মূলত অবজেক্ট। তাহলে আমরা এখানে টাইম লিখবো, অবজেক্টের সাবজেক্ট। তবে এখানে যেহেতু টাইমের সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম একই, তো আমরা এখানে টাইম লিখলাম। টাইম, তারপরে শুড, যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে শুড নট, তারপরে আমাদের বি বসাবো। শুড নটের পরে বি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওয়েস্টেড, শুড নট বি ওয়েস্টেড। তারপর আমাদের এখানে কিছু যে অংশ বাকি আছে, ইন ভেইন, বৃথা। তো বৃথা আমরা ভুলে গেছি, এখানে সোটা যেভাবে আছে এভাবেই থাকবে। সো টাইম শুড নট বি ওয়েস্টেড ইন ভেইন, বৃথা। টাইম শুড নট, মানে বৃথা নষ্ট করা উচিত না, এটা বোঝাচ্ছে এখানে। তারপরে আমরা দেখি পরবর্তী সেন্টেন্সটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ করবো আমরা এটাকে। এটা কুমিল্লা বোর্ডে আসছে 2019 সালের পরীক্ষায়। কম্পিউটারস আর নাওএডেজ, মানে আজকাল কম্পিউটার কি বিং ইউজড ব্যবহার করা হচ্ছে। এটা বিং যেহেতু আছে, বিং মানে এখানে বোঝাচ্ছে যেটা বিং প্লাস হচ্ছে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে বুঝতে হবে যেটা প্যাসিভ ভয়েসে আছে। তো আমাদের প্যাসিভ ভয়েসে আছে, বাট কন্টিনিউয়াস টেন্সের দিক থেকে কন্টিনিউয়াস। ইন অলমোস্ট এভরি স্পিয়ার ইন লাইফ, মানে প্রায় জীবনের সকল ক্ষেত্রেই আমরা কম্পিউটার ব্যবহার করতেছি। তো এটার অবজেক্টটা কি, কম্পিউটার ব্যবহৃত হচ্ছে ইন অলমোস্ট এভরি স্পিয়ার, মানে জীবনের সর্বক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু অবজেক্টটা নাই, অবজেক্টটা পাচ্ছি না আমরা। যে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, কে বা কারা ব্যবহার করতেছে, মানে যেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, বাইরের পরে যে অংশটা থাকার কথা এটা নাই। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি বুঝবে, যে অবজেক্টটা থাকার কথা ছিল। ঠিক, তো এখানে আমরা লিখবো যে এটা কম্পিউটারটা মূলত আমরা ব্যবহার করি বা পিপল, জনগণ ব্যবহার করে। তাহলে আমরা এখানে লিখলাম যে উই নিয়ে আসলাম এখানে
তাহলে এটা যদি কন্টিনিউয়াস তাহলে উই আর ইউজিং। তারপর হচ্ছে আমাদের এই যে সাবজেক্টটা আছে এখানে, এই সাবজেক্টের অবজেক্ট বলবে কম্পিউটার। তো কম্পিউটার অবজেক্ট কম্পিউটারই, উই আর ইউজিং কম্পিউটারস। তো এখানে আমরা যে নাও এ ডেজটা এটাকে আমরা এখানে বসাইতে পারি, এখানে সরাসরি বসাই দিতে পারি উই আর নাও এ ডেজ ইউজিং কম্পিউটার ইন অলমোস্ট, ইন না এখানে অলমোস্ট, হ্যাঁ ইন অলমোস্ট every sphere of life। তো এটাকে আমরা একটু সঠিক করে নিলাম যে we are nowadays আজকাল আমরা ব্যবহার করছি কম্পিউটার ইন অলমোস্ট এভরি, প্রায় সকল জীবনের সকল ক্ষেত্রে। আচ্ছা তারপরটা দেখি আমাদের এটা করতে হবে প্যাসিভ। তো আমরা এটা প্যাসিভ করে নিলাম, প্যাসিভ। তো এখানে আমাদের এটা আছে অ্যাক্টিভে, এটা বোঝা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে আছে একেবারেই। তাহলে আমাদের অবজেক্ট কি ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে। তাহলে এই যে এখানে আসটা প্রোনাউন, তো এইটা এই অবজেক্টে কি বলবো সাবজেক্টিভ ফর্ম। তো আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। আর এটাকে যখন প্যাসিভ করব তখন আমরা এটা কি বি ভার্ব বসবে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে অ্যামিজার বসবে। তাহলে উইর সাথে আর বসে, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেল্প, মূল ভার্ব হচ্ছে হেল্প, হেল্প। তারপর হচ্ছে বাই ইট উই আর হেল্পড এ লট। এখানে আমরা যে হেল্পের পরে আমরা এখানে এ লট বসায় দেব, উই আর হেল্পড এ লট বাই ইট। তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। যদি আমরা লটটাকে পরে বসাই তাহলে সেন্টেন্সটা কিছুটা তার অর্থের বিকৃতি ঘটতে পারে। ওকে, তারপরে যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্যাসিভ করতে হবে। তো এটা আসছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, দ্যাট মিন্স টেন্স অনুযায়ী এটা যে লাভড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্বের ফার্স্ট ফর্ম হি লাভড দ্য পিপল। এখানে কাকে ভালোবাসে? জনগণকে, কর্ডিয়ালি আন্তরিকতার সহিত। তো তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে পিপল, তো এটা সাবজেক্টের জায়গায় আসবে দ্য পিপল, পিপল এটা ফার্স্ট ইনডিফিনিট। এখানে বি ভার্ব হবে, বি ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়্যার বসবে, তাহলে পিপলের সাথে ওয়্যার বসবে, পিপল ওয়্যার লাভড বাই হিম। হির অবজেক্টিভ ফর্ম বসবে, বাইর পরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, কর্ডিয়ালি। তারপরটা আমরা আমাদের করতে বলছে প্যাসিভ। তাহলে আমরা প্যাসিভ করে নেই এটাকে। এটা যশোর বোর্ড এবং সিলেট বোর্ডে আসছে, তো আমরা এটা দেখে নিই যে পিপল হেট, সাধারণ জনগণ ঘৃণা করে, এই করাপ্টেড মানে একটা কুলুষিত লোককে, দুর্নীতিগ্রস্ত লোককে ঘৃণা করে। তাহলে আমাদের এইখানে অবজেক্টটা হচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত লোক, তাহলে এ করাপ্টেড ম্যান, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই করাপ্টেড ম্যান এটার সাথে আমাদের যে বি ভার্ব অ্যামিজার বসবে, তাহলে এই করাপ্টেড ম্যানের সাথে ইজ বসবে, ইজ হেটেড বাই পিপল। ওকে, একেবারে সিম্পল। তারপরের প্যাসিভটা দেখি আমরা, a student can visit all the renowned libraries of the world without going there। মানে এখানে বলছে একজন ছাত্র পারে ভিজিট করতে পারে, ভ্রমণ করতে পারে সকল লাইব্রেরি, বিখ্যাত লাইব্রেরিগুলো অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, উইদাউট গোয়িং দেয়ার, সেখানে না গিয়েই। তাহলে আমাদের এখানে অবজেক্ট এটা কি, এটা অ্যাফার্মেটিভই আছে আমাদের, প্লাস হচ্ছে যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ করতে হবে। তো এখানে একটা মোডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদের অবজেক্টটা খুঁজে ভিজিট করতে পারে, একজন ছাত্র ভিজিট করতে পারে, কি ভিজিট করতে পারে? অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমি এটাকে কপি করে এখানে বসাই দিলাম, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ, সকল লাইব্রেরি অফ দ্য ওয়ার্ল্ড। এখানে এটা বহুবচন, তাহলে এখানে আমাদের আচ্ছা যাই, এখানে যদি মোডাল অক্সিলারি ভার্ব আছে তাহলে আমরা ক্যান বসাই দিলাম। ক্যানের পরে আমরা যে মোডাল অক্সিলারি থাকে তারপরে বি বসবে, বি বসে তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে ভিজিটেড, ভিজিটেড বাই এ স্টুডেন্ট। আমাদের এই সাবজেক্ট হচ্ছে যে এই স্টুডেন্ট, একজন ছাত্র, স্টুডেন্ট, উইদাউট গোয়িং দেয়ার।
উইদাউট গোয়িং দেয়ার, সেখানে না গিয়ে আমরা মানে পুরো বিশ্বের যে ভালো ভালো লাইব্রেরিগুলো আছে সেগুলো আমরা ভিজিট করতে পারি, দেখতে পারি। তারপরেরটাও আমাদের অ্যাক্টিভ করতে হবে, দ্যাট মিনস এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, যেমন এই যে বি ভার্ব আছে প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিনস এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা এটা দেখে পাবো যে বাইর পরে আমাদের অবজেক্ট দেওয়া আছে, বাইর পরে এটা তো সাবজেক্ট এখানে, ঠিক আছে। তো এইখানে যে বাইর পরে যে অংশটা আছে আমরা এটা একেবারে সহজে বুঝতে পারছি যে অল, তাহলে অলের সাথে আমরা এটা তো প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভ করতে হবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অল রেসপেক্টস, অল রেসপেক্ট হিম, সবাই তাকে সম্মান করে, অল রেসপেক্ট হিম। অল যেহেতু প্লুরাল যার কারণে রেসপেক্টের সাথে এস বাই এস যুক্ত হয়নি। ওকে, তারপরে আমরা দেখি পরবর্তীটাকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, তাহলে আমরা এখানে অ্যাক্টিভ লিখে নিলাম। এটা আছে প্যাসিভ ভয়েসে, ইট ইজ বিইং, এইটা হচ্ছে যে বি ভার্ব আছে প্লাস হচ্ছে বিইং আইএনজি যুক্ত আছে মানে কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ যেহেতু আছে তাহলে প্রেজেন্ট, আর এখানে বিইং আছে মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্যাসিভ ভয়েস আছে, এটাকে আমাদেরকে জাস্ট নর্মাল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। তো আমাদের যেটা দরকার ছিল যে সাবজেক্ট এবং অবজেক্ট, ইট ইজ বিইং ইউজ, এটা ব্যবহৃত হচ্ছে অল ওভার, সারা বাংলাদেশে, সারা বিশ্বে, দুঃখিত সারা বিশ্বে, তো ব্যবহৃত হচ্ছে। কে ব্যবহার করতেছে এটা আর নাই, অবজেক্ট নাই, কার দ্বারা ব্যবহার হচ্ছে, তাহলে এটা পিপল ব্যবহার করতেছে, তাহলে আমরা এটা পিপল হিসেবে ব্যবহার, পিপলকে সাবজেক্ট পিপল, তাহলে এখানে ও নাওটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, নাও পিপল, তাহলে এখানে পিটা ছোট হাতের হবে, নাও পিপল, পিপল আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে বি মূল ভার্ব হচ্ছে ইউজ, পিপল আর ইউজিং, এই যে এখানে সাবজেক্টের অবজেক্ট বসবে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ইট, ইটের অবজেক্টও ইট, ইউজিং ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের যে সমস্যাগুলি হয় মূলত যে যেখানে দেখা যাচ্ছে বাইরের পর অবজেক্ট দেওয়া থাকে না, তখনই আমাদের ওই সাবজেক্টটাকে, যেহেতু ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, এই সাবজেক্ট খুঁজে পেতে সমস্যা হয়। তো এটা আসলে বাক্যটার অর্থ বুঝে নির্ণয় করতে হয় যে কি সাবজেক্ট হিসেবে কি বুঝবে। তারপরে দেখি অ্যাক্টিভ, তারপরে সেন্টেন্সটিকে অ্যাক্টিভ করতে হবে। তো এটাও দেখা যায় একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কীভাবে বুঝলাম যে এই যে ইজ আছে প্লাস ভার্বের বি3, এখানে আবার বাইর পর অবজেক্টও দেওয়া আছে, তাহলে এটা সাবজেক্টের স্থানে আসবে পিপল হেট, যেহেতু পিপলটা প্লুরাল নাউন, তো যার ফলে আমরা এখানে ভার্বের সাথে এস বাই এস কিছু যুক্ত হবে না, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। পিপল হেট এ টেরোরিস্ট, পিপল সাধারণ জনগণকে একজন সন্ত্রাসকে ঘৃণা করে, টেরোরিস্ট। ওকে, তারপরের যে সেন্টেন্সটি আছে এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, এটা প্যাসিভে আছে, আবার এখানে মোডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটা অ্যাক্টিভ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে দে শুড বি ব্রট টু বুক, তাদেরকে বইয়ের কাছে আনা উচিত, তাহলে এটা এখানে যে আমাদের বাইর পরে যে এই অবজেক্টটা থাকার কথা ছিল সেটা নাই, তাহলে কাদের আনা উচিত, কাদের দ্বারা, তাহলে এটা হবে উই আমরা বা স্টুডেন্টস, এখানে ছাত্রছাত্রীদেরকে বোঝানো না, এখানে ছাত্রদের না, এখানে হবে দে শুড বি, মানে আমাদেরকে উই দিয়ে করতে হবে, উই শুড ব্রিং, ব্রট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে উই শুড ব্রিং, এটা যেহেতু মোডাল অক্সিলারি এরপরে বি আছে, এই জাস্ট আমরা এখানে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম উই শুড ব্রিং, তারপরে আছে সাবজেক্টের অবজেক্ট দে, এখানে আছে দে, তাহলে এখানে হবে দ্যাম, অবজেক্টটা হচ্ছে দ্যাম টু বুক, ঠিক আছে। তো আমাদের এই যে প্রোনাউনগুলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এভাবেই আমাদেরকে বসাতে হবে। তারপরে দেখি যে প্যাসিভ, এই সেন্টেন্সটা প্যাসিভ করতে হবে আমাদেরকে, এখানে দেখি দ্য প্রভিন্স প্রদেশ অফ পাওয়ারফুল প্রিন্স, শক্তিশালী প্রিন্সের যে প্রদেশ এটাই কথা বলছে, প্রভিন্স ওয়াজ ওয়ান্স অ্যাটাকড বাই ইয়াং তাইমুর, মানে একদা আক্রমণ করা হয়েছিল, এইটা এই যে বি ভার্ব আছে প্লাস
বি ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়ার, দ্যাট মিনস এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা বাই ইয়াং তাইমুর কর্তৃক আসলে একটা প্রভিন্সকে কি পাওয়ারফুল একটা প্রভিন্সকে আক্রমণ করা হয়েছিল। তাহলে এটা সাবজেক্টে যে বাইর পরে আমাদের সাবজেক্টটা আছে, তো ইয়াং তাইমুর হবে, ইয়াং তাইমুর অ্যাটাকড, ভার্বের ফার্স্ট ফর্ম বলবে, জাস্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে যেহেতু, তাহলে এখানে আমাদের ফার্স্ট অ্যাটাক দ্য প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ, একটি রাজ্য, অফ এ পাওয়ারফুল প্রিন্স, একজন পাওয়ারফুল প্রিন্সের, রাজার কথা বলা হচ্ছে, অফ এ পাওয়ারফুল প্রিন্স। ওকে, তাহলে আমরা এই ওয়ান্সটাকে এটাকে স্টার্টিং এ বসাইতে পারি, ওয়ান্স একদা, এখানে এন বাদ পড়ছে, ইয়াং তাইমুর। ওকে, আচ্ছা, তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, এটাকে করতে হবে প্যাসিভ। তারপরে দেখি যে দ্য আর্মি মানে সেনাবাহিনী কিল্ড তাইমুরস অল সোলজার্স, এটাই প্যাসিভ করতে হবে, যে আর্মি কাকে হত্যা করলো, তাইমুরের সকল সৈনিককে হত্যা করলো। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, কাকে মারলো, তাইমুরের সকল সৈনিক। তো এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে এখানে হবে সোলজার্স আর, এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তাহলে হবে ওয়ার, আমরা এখানে অক্সিলারি বসবো ওয়ার কিল্ড, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ কিল্ড, ওয়ার কিল্ড বাই দ্য আর্মি কর্তৃক, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা দেখতেছি বি ভার্ব ব্যবহার হচ্ছে, সেটা টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার এভাবে বসতেছে। তারপরে যে সেন্টেন্সটা আছে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো আমরা এটা দেখি না, অ্যাক্টিভ করতে হবে এখানে এনি আনসার ইন দ্য এক্সাম, পরীক্ষা যে কোনো উত্তর শুড নট বি এলাবোরেটেড, শুড নট বি বেশি বড় করা উচিত না, এখানে এটাই বলতেছে, বেশি বর্ণনা করা উচিত না, মানে বেশি বড় করা উচিত না। তাহলে এইটা কার জন্য নির্দেশনাটা মূলত হবে, এটা তো যেহেতু পরীক্ষার হলে ছাত্ররা থাকে, তাহলে ছাত্ররা হবে এখানে, যে বাই স্টুডেন্টস হওয়ার কথা সেটা আর উল্লেখ করে নাই, বাট আমরা এখানে বুঝে নিতে হবে যে এখানে স্টুডেন্টস হবে, স্টুডেন্টস। এটা আমাদের যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব আছে এখানে শুড, এটা একেবারে সহজ হবে, স্টুডেন্ট শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, ইলাবোরেট, এটা হচ্ছে বর্ণনা করা। এনি আনসার, এই যে তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, এনি আনসার ইন দ্য এক্সাম, এনি আনসার ইন দ্য এক্সাম। ওকে, এনি আনসার এক্সাম। তো এখানে আমাদের শুড নট, তাহলে এখানে স্টুডেন্ট এখানে নটটা বসায় দেয়, শুড নট ইলাবোরেট, শুডের পরে নট বসায় দেই, তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েস। তারপর আরো একটি বাক্য আছে আমাদের, এটাকে আমরা প্যাসিভ করে নেব, দ্য এক্সামিনি মানে হচ্ছে স্টুডেন্ট, পরীক্ষার্থী, শুড নট ওয়েস্ট টাইম ডুইং ইট, এটা করে তারা মানে যে কোনো একটা কাজের কথা বলছে যে এটা করে সময় নষ্ট করা উচিত না। তাহলে এটা এখানে আমরা এটাকে আমরা কিভাবে করবো, যে এখানে শুড নট ওয়েস্ট টাইম, কি নষ্ট করা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মডাল এটা অ্যাক্টিভে আছে, জাস্ট এখানে তাহলে আমরা কি নষ্ট করা উচিত, সময়, তাহলে এখানে টাইম চলে আসবে, টাইমের পরে আমাদের যে মডাল অক্সিলারি আছে সেটা আসবে, শুড নট, তারপরে বি ভার্ব বসবে, প্যাসিভে যখন হবে তখন মডাল অক্সিলারি ভার্বের পরে নট বসবে, তারপরে বি ভার্ব বসবে, শুড নট বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ওয়েস্টেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওয়েস্টেড, তারপর আছে সাবজেক্ট অবজেক্ট, দ্য এক্সামিনি, ডুইং ইট, আচ্ছা ডুইং ইট। ওকে, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য, কোনো কিছু